হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনলি আইসিডিএস ইউটিউব চ্যানেলে আপনাদের সবারই স্বাগত জানাই। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা যে 11/4/2025 মানে আজকে বৃহস্পতিবার দিনের পোষণ পাখওয়াড়া জন আন্দোলন পোর্টালের কী থিম আর অ্যাক্টিভিটি আপনাদেরকে আপলোড করতে হবে সে নিয়ে আমি বিস্তারিত আলোচনা করার জন্য উপস্থিত হয়ে চলে এসেছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে 11/4/2025 কী থিম আর অ্যাক্টিভিটি করতে হবে, ওটা আমি আপনাদেরকে বিস্তারিতভাবে দেখিয়ে দিচ্ছি কি করতে হবে। আপনাদেরকে আমি আপলোড করেও দেখিয়ে দেবো কিভাবে আপনাদেরকে আপলোড করতে হবে, কি থিম আর অ্যাক্টিভিটি সিলেক্ট করতে হবে আপনাদেরকে। তো ভিডিওটা লাস্ট অবধি থাকবেন। আর আমি ভিডিওটা একটু যে পেজটা আছে একটু জুম করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কেননা একটু ছোট আছে সাইজগুলা, লেটারের সাইজটা একটু ছোটো আছে। আমি জুম করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন 11/4/2025 দিন ফ্রাইডে, ম্যানেজমেন্ট অফ ম্যালনিউট্রিশন থ্রু CMMAM module verification at the Anganwadi center and correcting data of weight and height if required via supervisor login PTaker। ঠিক আছে, 11/4/2025 যে থিম আছে ওটা আপনাদেরকে ম্যানেজমেন্ট অফ ম্যালনারিশমেন্ট। ঠিক আছে, বাচ্চারা যে আপনাদের কেন্দ্রের যে বাচ্চাগুলো আছে, অনেক বাচ্চাদের দেখছেন যে আপনারা যখন পোষণ টেকারের যে গ্রোথ আর হাইট আর ওয়েটটা যখন আপলোড করছেন তো বাচ্চাগুলো মানে স্যাম আর ম্যাম বাচ্চা দেখিয়ে দিচ্ছে। সেই জিনিসের উপর গুরুত্ব করে আজকের যে থিম আর অ্যাক্টিভিটি ওটা আপনাদেরকে করতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, এই যে থিম আর অ্যাক্টিভিটি আছে প্রত্যেকটা আঙ্গনওয়াড়ি দিদিকে নিজের সেন্টারে করতে হবে। যদি কোনো আঙ্গনওয়াড়ি দিদির কেন্দ্রে স্যাম ম্যাম বাচ্চা আছে তাহলে ওইখানে সুপারভাইজার দিদিরা উপস্থিত থেকে প্রত্যেকটা বাচ্চার হাইট আর ওয়েট চেক করবে, ক্রস ভেরিফিকেশন করবে, তারপরে নিজের চোখের সামনে ওটা পোষণ টেকারে আপলোড করাবেন আর 11 নম্বর রেজিস্টারে ওটা নথিভুক্ত করতে হবে। ঠিক আছে, তো দেখুন আপনারা লেভেল আমি দেখিয়ে দিচ্ছি এটাতে যে আঙ্গনওয়াড়ি সেন্টার লেভেলে এই থিমটা আর অ্যাক্টিভিটিটা করতে হবে আপনাদেরকে। আর কি আপনাদেরকে অ্যাক্টিভিটি করতে হবে, এটা হলো থিম। আপনাদের যে থিমটা আছে 11/4, এই জিনিসটা যে আছে আপনাদের, এই যে আছে আপনাদের 11/4/2025, এটা আপনাদের থিম হলো। ঠিক আছে, এরপরে আপনাদেরকে আমি অ্যাক্টিভিটি দেখিয়ে দিচ্ছি কি অ্যাক্টিভিটি আপনাদেরকে করতে হবে। অ্যাক্টিভিটির জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আছে আপনাদের অ্যাক্টিভিটি, এই যে কারেক্টলি weighing and measuring of height of all 100% children new born to 6 years, মানে কারেক্টলি ওয়েইং মানে প্রত্যেকটা বাচ্চাদের আপনাদেরকে ভালোভাবে সঠিকভাবে ওজন আর হাইটটা করতে হবে 0 to 6 ইয়ার, মানে আজকে জন্ম নেওয়া সদ্য বাচ্চা থেকে 6 বছরের প্রত্যেকটা বাচ্চা আপনার কেন্দ্রের উপস্থিত 100% বাচ্চাদের আপনাদের হাইট আর ওয়েট মেজারমেন্ট করতে হবে। তারপরে দ্বিতীয় লাইনে দেখুন দেখা আছে সুপারভাইজার অ্যান্ড সিলেক্টেড আঙ্গনওয়াড়ি উইথ গুড নলেজ correct procedure of measuring of height and taking of weight are to visit centers in cross check in rotation to cross check the weight and height taken and thereafter uploading it in PT and noting it in register 11। মানে প্রত্যেকটা আঙ্গনওয়াড়ি কেন্দ্রে জোন কেন্দ্রগুলোতে কোনো বাচ্চা স্যাম ম্যাম বাচ্চা আছে বা অপুষ্ট বাচ্চা আছে, ওইখানে সুপারভাইজার সিলেক্ট করবেন, ওই আঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো সিলেক্ট করবেন, চুজ করবেন জোন আঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে স্যাম ম্যাম বাচ্চা আছে। ওইখানে গিয়ে উনি নিজের চোখের সামনে হাইট আর ওয়েট মেজারমেন্ট করাবেন, তারপরে ক্রস চেক করবেন যে যে আঙ্গনওয়াড়ি দিদি ওই হাইট আর ওয়েটটা সঠিকভাবে করেছেন কি না। তারপরে ওই হাইট আর ওয়েটটা পিটিতে আপলোড করবেন, নিজের পিটিতে আপলোড করবেন, বা যদি অলরেডি আপলোড করা হয়েছে তাহলে সুপারভাইজার দিদি ও নিজের যে লগ ইন আইডি আছে ওইখান থেকে ওই বাচ্চার আর হাইট আর ওয়েটটা ঠিক করবেন। ঠিক করার পর
ওটা আপনাদেরকে 11 নম্বর রেজিস্টারে আপলোড করতে হবে, ঠিক আছে। তার লাস্টের লাইনে দেখুন লেখা আছে ওয়েট অ্যান্ড হাইট হ্যাভ টু বি স্পট চেক, মানে যে ওয়েট আর হাইটটা আছে, যে স্যাম আর ম্যাম বাচ্চা বারবার বেরোচ্ছে বা এই মাসে বেরিয়ে আছে, মানে হয়ে গেছে স্যাম ম্যাম বাচ্চা, ওই বাচ্চার হাইট আর ওয়েটটাকে আপনাকে সেই সময় চেক করে নিতে হবে। তারপরে যে বাচ্চা যদি স্যাম ম্যাম সত্যি করে বেরিয়েছে, ওই সব বাচ্চাদেরকে মেডিকেল কমপ্লিকেশন যদি থাকে, মানে কোনো বাচ্চা যদি সত্যি করে অসুস্থ আছে বা কোনো রোগ আছে, কোনো মানে ফিজিক্যাল প্রবলেম আছে, তাহলে ওই সমস্ত বাচ্চাগুলোকে এনআরসি মানে কাউন্সিলিং সেন্টার যে আছে, রিহ্যাবিলিটেশন সেন্টার যে আছে, ওইখানে পাঠাতে হবে আপনাদেরকে। আর এই ব্যবস্থাগুলো আপনাদেরকে আঙ্গনওয়াড়ি দিদি এবং সুপারভাইজার দিদির সঙ্গে মিলে এই সমস্ত ব্যবস্থাগুলো আপনাদেরকে করে নিতে হবে, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছেন এই যে আপনারা থিম আর অ্যাক্টিভিটি, এটাতে কি নিয়ে কি মানে ম্যাটেরিয়াল ইউজ করবেন। নেক্সট ফলোইং দ্য গাইডলাইন্স অফ গ্রোথ মনিটরিং and protocol follow chart of regarding correction of measuring data in পোষণ টেকার। এটা করে তারপরে আপনারা এটা পোষণ টেকারে কারেকশন, যদি আপনার বাচ্চার হাইট আর ওয়েট ঠিক হয়, মানে আপনারা ভুলভাল যদি করে থাকেন, এর আগে করে দিয়েছেন, আর যদি দেখেন যে আপনার বাচ্চার স্যাম ম্যাম নাই বা ওর হাইট আর ওয়েটটা পরিবর্তন হয়েছে, তাহলে ওটা আপনারা ঠিক করবেন। আর ঠিক করার পর পোষণ টেকারে ওটা আপলোড করবেন। এই যে প্রোগ্রাম আছে, এটাতে সিডিপিও, সুপারভাইজার অ্যান্ড প্রত্যেকটা আঙ্গনবাড়ি ওয়ার্কারকে অংশগ্রহণ করতে হবে, ঠিক আছে। তাহলে বুঝতে পারছেন 11 তারিখের আপনাদেরকে কি থিম আর অ্যাক্টিভিটি আপলোড করতে হবে। তো চলুন আমি আপনাদেরকে এই থিম আর ভিডিও কীভাবে থিম আর অ্যাক্টিভিটিটা আপনারা আপলোড করবেন, আমি এই ভিডিওর মাধ্যমেই করে দেখিয়ে দিচ্ছি, সঙ্গে থাকুন। পোষণ টেকারে থিম আর অ্যাক্টিভিটি আপলোড করার জন্য আপনাদেরকে প্রথমে চলে যেতে হবে এখানে গুগলে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা গুগলের যে সাইনটা আছে, এখানে গিয়ে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনারা সার্চ করবেন জন আন্দোলন, ঠিক আছে, www.janandolon.gov.in। আমি অলরেডি অনেক ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা সার্চ করবেন। এই যে দেখতে পাচ্ছেন আপনারা পোষণ অভিযান জন আন্দোলন চলে এসেছে। এইখানে যে এই যে ঘরটা আছে আপনাদের ডাটা এন্ট্রি লগইন যে ঘরটা আছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখবেন যে পোষণ অভিযান জন আন্দোলন পোর্টাল যে আছে এটা খুলে গেছে। এখানে আপনারা নিজের পাসওয়ার্ড আর লগইন আইডি দেবেন। প্রত্যেকটা প্রজেক্টের আলাদা পাসওয়ার্ড আর লগইন আইডি থাকে, আপনারা নিজের সুপারভাইজার দিদির কাছে ওটা পেয়ে যাবেন। আমি আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি এখানে। তারপরে দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে আপনারা অ্যাক্টিভিটি পার্টিসিপেশন ফর্ম যে আছে এটা খুলে গেছে। এখানে আমরা আজকের যে থিম 11 তারিখের যে থিম আর অ্যাক্টিভিটি আছে ওটা আমি আপলোড করে আপনাদেরকে দেখিয়ে দিব। প্রথমে দেখতে পাচ্ছেন আপনারা থিমের জায়গা যে আছে এখানে অ্যারো চিহ্নটা দেওয়া আছে। এই যে দেখতে পাচ্ছেন এই অ্যারো চিহ্নটা, এইখানে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এইখানে নতুন একটা পেজ খুলে যাবে। দেখুন আমি এখানে যখন ক্লিক করব, তো দেখতে পাচ্ছেন আপনাদের যে আজকের যে থিম ছিল কী ছিল আমরা দেখতে পেরেছি যে 1, 2, 3 নম্বর যে আছে ম্যানেজমেন্ট অফ ম্যালনিউট্রিশন থ্রু ইমপ্লিমেন্টেশন অফ CMAM, ঠিক আছে। এই যে আছে থিমটা, এখানে আমরা এটা ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন আপনারা, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে আছে এই যে থিমটা আছে এইখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখবেন অর্গানাইজারের জায়গাতে আপনাদেরকে কিচ্ছু করতে হবে না। তারপরে লেবেলের জায়গাতে ব্লক করা থাকবে। এইখানে আপনারা যে ব্লক আছে এটাকে আঙ্গনওয়াড়ি সেন্টার করে নেবেন। যেহেতু এই যে প্রোগ্রামটা আছে আঙ্গনওয়াড়ি সেন্টার লেভেলে করতে হবে। তারপরে দেখছেন এখানে অ্যাক্টিভিটির জায়গাতে সিলেক্ট অ্যাক্টিভিটি লেখা আছে, এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট অ্যাক্টিভিটি, এই জায়গাতে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন অনেক অ্যাক্টিভিটি আছে, যেটাতে প্রত্যেকটা অ্যাক্টিভিটি আপনাদেরকে আলাদা আলাদা দিনে করতে হবে। কিন্তু যেহেতু আমরা আজকের যে থিমটা আছে ওইটা ওজন নিয়ে বাচ্চাদের
স্যাম ম্যাম বাচ্চাদের হেলথ সার্ভিস নিয়ে আছে, আর ওদের হাইট আর ওয়েট, সঠিক হাইট আর ওয়েট নিয়ে আছে। তো ওই নিয়ে আমরা এটা করব। আপনারা দেখতে পাচ্ছেন সব থেকে নিচু থেকে 3rd নাম্বার যে আছে, প্রমোট CMMM প্রোটোকল ডিউরিং VSHND অ্যান্ড লিঙ্কড আইডেন্টিফিকেশন স্যাম ম্যাম চিলড্রেন টু হেলথ সার্ভিস। ঠিক আছে, এই যে লাস্টে আপনারা দেখতে 1 2 3 4 5 নম্বর যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে আছে, এই যে ঘরটা আছে, প্রমোট ম্যাম প্রোটোকল ডিউরিং VSHND অ্যান্ড লিঙ্ক আইডেন্টিফিকেশন স্যাম ম্যাম চিলড্রেন টু হেলথ সার্ভিস, এই যে ঘরটা আছে এইখানে আমরা ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করার পর আজকের যে ডেটটা আছে 11 তারিখ আমরা সিলেক্ট করে নিব, যেহেতু আজকে স্টার্ট হয়েছে আর আজকেই শেষ হয়েছে এই প্রোগ্রামটা। এখানে আমরা এটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর আপনারা আপনাদের প্রোগ্রামে কজন মেল আর কজন ফিমেল, কজন বাচ্চা এসেছিল সেই সংখ্যাটা আপনারা এখানে অবশ্যই বসিয়ে দিবেন। ঠিক আছে, এটা সংখ্যাটা বসাবার পর আপনারা অবশ্যই যে অ্যাডোলেশন গার্লস আছে, অ্যাডোলেশন গার্লসের সংখ্যাটাও আপনারা বসিয়ে দিবেন। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা সমস্ত সংখ্যাটা আপনারা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপলোড ফাইল বলে যে জায়গাটা আছে, আপলোড ফাইলের জায়গাতে দেখতে পাচ্ছেন আপনারা ইমেজ আর ভিডিও দুটো ঘর আছে। ঠিক আছে, আপনারা যে প্রোগ্রামটা করবেন, আজকের যে প্রোগ্রামটা হলো, আজকে তো মেনে নিন দিনটা পেরিয়ে গেছে, কালকের দিনে আপনারা গিয়ে সেন্টারে পিকচার ক্লিক করে রেখে দিবেন। আমি আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো যে প্রত্যেক দিনের যদি আপনারা পিকচার যদি মানে আপলোড যদি না করতে পারেন, তাহলে একসঙ্গে আপনারা 20টা 30টা প্রত্যেকটা মানে থিম আর অ্যাক্টিভিটির যে পিকচারটা আছে একসঙ্গে আপনারা আপলোড করতে পারবেন। এই জন আন্দোলন পোর্টালে কিভাবে ওটা আপলোড করতে হবে আমি একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে করে দেখিয়ে দেবো। পিকচারগুলো যে প্রোগ্রামগুলো করছেন সমস্ত পিকচারগুলো আপনারা ক্লিক করে রাখবেন। একটা দিনের মধ্যে 10 মিনিটের মধ্যে সমস্ত পিকচার আপনার এই জন আন্দোলন পোর্টালে আপলোড হয়ে যাবে। যদি পিকচার না থাকে তাও আপনারা এখানে আপলোড করে নেবেন, মানে ক্লিক করে রেখে দিবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দেব। ঠিক আছে, এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আছে ডিসক্রিপশানের জায়গাতে আমরা কি লিখব, যে আপনাদের আজকের যে প্রোগ্রামটা হলো ওটা কি নিয়ে আলোচনা হলো, কি নিয়ে প্রোগ্রামটা করা হলো, ওই নিয়ে আমরা এখানে লিখে দিব একটু। ঠিক আছে, তো আমরা লিখে দিচ্ছি এখানে, টুডে এ was organized at Anganwadi Center for correcting of height and weight of চিলড্রেন। ঠিক আছে, ডিসক্রিপশানের জায়গাতে সবসময় মনে রাখবেন 100 ওয়ার্ডসের মধ্যে আপনাকে লিখতে হবে উইথ দ্য হেল্প অফ সুপারভাইজার শুধু করে দেবেন, যেহেতু সংখ্যাটা মানে কম আছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আপনারা লিখে দিয়েছি আমি, টুডে CMMM প্রোগ্রাম ওয়াজ অর্গানাইজড এট আঙ্গনওয়াড়ি সেন্টার ফর কারেকশন অফ হাইট অ্যান্ড ওয়েট অফ চিলড্রেন উইথ দ্য হেল্প অফ সুপারভাইজার। ঠিক আছে, দেখতে পাচ্ছেন 100 ওয়ার্ডসের মধ্যে আমার লেখাটা হয়ে গেছে। প্রত্যেকটা কলামটা একবার চেক করে নেবেন যে কী কলাম লিখেছেন আপনারা, সব কিছু সঠিকভাবে আপলোড করা হয়েছে কি না। তারপরে এই যে দেখতে পাচ্ছেন আপনারা, আমি যে থিম আর অ্যাক্টিভিটি আজকে আপলোড করেছি ওটা সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। মানে আজকে যে আমাদের 11 তারিখের যে থিম আর অ্যাক্টিভিটি আছে ওটা টোটালি সাবমিট হয়ে গেছে, পেজে আপলোড হয়ে গেছে। একটু পরে আপনারা যে এই যে জন আন্দোলন পোর্টাল আছে ওইখানে দেখতে পারবেন।
তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আজকের থিম আর অ্যাক্টিভিটি আমরা আপলোড করব। আর আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আর যত আপনাদের আশেপাশে জানাশোনা আঙ্গনওয়াড়ি দিদি আছে সবার সঙ্গে এই ভিডিওটা শেয়ার করুন, কেননা ওনারাও চেষ্টা করছে কিভাবে করতে হবে কিন্তু পারছেন না, তো ওনারাও হেল্প হয়ে যাবে। আর